যারা বলতেছে শবে বরাত আছে, শবে বরাত নিয়ে খুব বাড়াবাড়ি করে তারা এই শবে বরাতকে শবে বরাতকে পালন করতে গিয়ে তারা এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যেগুলো হাদিসের ভিতরে নাই, যেগুলো কোরআনে নাই, ইসলামের শরীয়তের ধারে কাছেও নাই। এই জন্য ছাড়াছাড়ি যে করে তারা ঢালাও ভাবে তারা ফতোয়াবাজি করে শবে বরাত বলতে হাদিসে নাই, কোরআনে নাই, ইসলামের ইতিহাসে নাই। তারা বাড়াবাড়ি করে এই দলের প্রতি ক্রোধান্বিত হয়ে ছাড়াছাড়ি পার্টি বলে শবে বরাত বলতে কোনো কিছুই নাই। এখানে একটা ভারসাম্য, একটা সমাধানের প্রয়োজন, ভারসাম্য একটা সমাধানের প্রয়োজন। আসলে কি শবে বরাত আছে নাকি শবে বরাত একদমই নাই, এখানে একটা মাঝামাঝি একটা সমাধানের প্রয়োজন। সব মানে সব অর্থ হলো রাত, সব মানে কি রাত, সব মানে কি রাত বা নাইট বা লাইট। বারাআ মানে হলো মুক্তি, মানে শবে বরাত মানে কি মুক্তির রজনী, মুক্তির রজনী। হাদিসের মধ্যে যেভাবে এই কথা, এই দিবসের বা এই বিশেষ দিবসের নাম এসেছে, এই নামটার নাম হলো লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, শাবান মাসের অর্ধ রজনী। এইভাবে হাদিসে এসেছে শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান। এই যে কথাটা হাদিসের মধ্যে এসেছে, এটা হাদিসের পরিভাষা। আমরা সামাজিকভাবে যে শব্দটা প্রচলন, এই শব্দটার নাম কি শবে বরাত। এটা একটা পরিভাষা, পরিভাষা থাকতেই পারে। যেহেতু আমাদের এই দেশটা পাকিস্তান শাসন করেছে, করে কি করে নাই, করে কি করে নাই। আমাদের এই দেশে ফরাসিরাও শাসন করেছে, তুর্কিরাও শাসন করেছে, করে কি করে নাই। ইতিহাস খুলে দেখেন। এই জন্য আমাদের ভাষাটা বাংলা রইল না, এই জন্য বাংলিশ হয়ে গেছে ভাষাটা। কি হয়ে গেছে? বাংলিশ হয়ে গেছে ভাষা। আমাদের ভাষা মিশ্রণ ভাষা হয়ে গেছে। এর মধ্যে ইংলিশ আছে, উর্দু আছে, ফার্সি আছে। যারা বাড়াবাড়ি করে শবে বরাতের কথাটা বুঝে আসছে। যেমন সমাজে আমরা যদি বলে শবে বরাত নাই, আমরা বলবো যদি বলো শবে বরাত নাই, আমি বলবো নামাজ নাই, রোজা নাই। কি নাই? নামাজ নাই, রোজা নাই। নামাজ নামে কোরআনের মধ্যে কোথায় আছে নামাজ দেখাও, মানে রোজা নামে রোজা কোরআনের মধ্যে কোথায় আছে দেখাও। কোরআনে কারীম আপনি 14 জনম যদি আল্লাহর কাছ থেকে জন্ম হয়ে আসেন, কোরআনে কারীমের মধ্যে নামাজ কোথাও বের করতে পারবেন না। আল্লাহ কি শব্দটা ব্যবহার করছেন? সালাত ব্যবহার করেছেন, সালাত ব্যবহার করেছেন। নামাজ, নামাজ শব্দ ব্যবহার হয় নাই। কোরআনে কারীমের মধ্যে কি আছে? সালাত আছে। কোরআনে কারীমের মধ্যে সিয়াম আছে, রোজা নাই। কোরআনে কারীমের মধ্যে কি আছে? সিয়াম। কোরআনে কারীমের মধ্যে পানি ব্যবহার হয় নাই। কোরআনে কারীমের মধ্যে ব্যবহার হয়েছে মা, মা মানে ওয়াটার, পানি। পানি ব্যবহার হয় নাই কোরআনের মধ্যে। এগুলো পরিভাষা, এগুলো ভাষা, এগুলো ভিন্নতা হইলেই যে হাদিসে নাই উড়িয়ে দিবে এর কোনো সুযোগ নাই। যারা বাড়াবাড়ি করে এই দিবসটাকে পালন করে, তারা এই দিনে শিরনিপাত করে, এই দিনে বিশেষ বিশেষ আয়োজন করে, বাসা বাড়ির মধ্যে বিশেষ আলোকসজ্জায় সজ্জিত করে, রোডঘাট, রেস্টুরেন্ট, মার্কেট গুলোকে আলোকসজ্জায় সজ্জিত করে। আজকে বিশেষ রাত্র, এই রাতটাকে উদযাপন করতে হলে রোমান্স করতে হবে, এই রাতটাকে উদযাপন করতে হলে মিষ্টান্ন বিতরণ করতে হবে, এই রাতটাকে উদযাপন করতে হলে আতশবাজি ফোটাতে হবে, এই রাতটাকে উদযাপন করতে হলে পটকা ফোটাতে হবে। এইভাবে পালন করে কি করে না? করে কি করে না? দেখবেন আজকে ঢাকা শহরের গলিগুলিতে এইভাবে বাকি মোমবাতি নিয়ে নিয়ে দৌড়ে, মোমবাতি নিয়ে নিয়ে দৌড়ে, সামনে খাবারের সামনে মোমবাতি জ্বলায়, তো ক্যান্ডেল নাইট পালন করে তারা মোমবাতি রাত্র পাকা। দেখেন না গত 14 ফেব্রুয়ারি, আজকে 14 ফেব্রুয়ারি ডে, গত নাইট 12টার পর থেকে ধুমধাম শুরু হয়ে গেছে, পালন করতেছে। কি হইতেছে?
আজকেও সন্ধ্যার পরে এক পার্টি এভাবে পালন করবে, এভাবে পালন করবে। এই ধরনের বাজি ফুটানো, পটকা ফুটানো, আতশবাজি ফুটানো, এইভাবে শবে বরাত পালন করা কুরআন হাদিসে ইসলামের ১৫০০ বছর ইতিহাসে কোথাও নেই। এইভাবে বাড়াবাড়ি করে পালন করা শবে বরাত কুরআন হাদিসে কোথাও নেই। যারা ছাড়াছাড়ি করে তারা বলে শবে বরাত শব্দটা হাদিসের মধ্যে নেই। তো শবে বরাত যেমন ভাবে হাদিসের মধ্যে নেই, রোজাও এমন ভাবে হাদিসে নেই, সালাতও এমন ভাবে হাদিসে নেই। তাদেরকে বলা হয় তোমরা সালাত পড়তে, তোমরা সালাত তোমরা রোজা সালাতকে তোমরা নামাজ পড়বে না এবং সিয়ামকে তোমরা রোজা করবে না, এগুলো তো হাদিসের মধ্যে নেই। যারা এভাবে ছাড়াছাড়ি করে তারা একদম উড়িয়ে দিচ্ছে। মোট কথা হলো এই সকল ব্যাপার তারা বলে হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই, অর্থাৎ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর থেকে এই ব্যাপারে কোনো হাদিস শুনে নাই। যারা বলে একদম শবে বরাত নেই, তারা বলে সাহাবায়ে কেরাম থেকে কোনো আমল নাই, আল্লাহর নবীর থেকে এই প্রসঙ্গে কোনো প্রকার হাদিসই শুনে নাই। এটা তাদের চরম মূর্খতা, চরম অজ্ঞতা, চরম জাহালিয়ত। তাদের এই বিষয়ে জ্ঞান শূন্য, এই বিষয়ে জ্ঞান শূন্যতার কারণে অসংখ্য সহিহ হাদিসকে তারা অস্বীকার করতেছে। নাম দিছে কি আহলে হাদিস। বন্ধুগণ, অবশ্যই এখানে কেউ আছেন, রাগ করবেন না, কাউকে কটাক্ষ করে বলতেছি না। আজকে একটা হিসাব নিয়ে বসেছি, একটু মনোযোগ সহকারে শুনলে আপনারও ধূম্রজাল দূর হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। এই ব্যাপারে 15 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। 15 জন সাহাবী আল্লাহর নবী থেকে শবে বরাত সংক্রান্ত হাদিস, ১৫০০ বছরের ইতিহাস, ১৫০০ বছর ইতিহাসে শবে বরাত এটা পালনীয় এবং মাননীয়। এই দিবসে, এই নাইটে বিশেষ আমল রয়েছে, এটা 15 জন সাহাবী থেকে প্রমাণিত। কতজন সাহাবী থেকে? 15 জন। তাহলে তারা যে বলল সাহাবী কেরাম আল্লাহর নবী থেকে এই ব্যাপারে কোনো হাদিস শ্রবণ করেনি, তাদের এই কথাটা কি ঠিক না বেঠিক? 15 জন সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 13 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14 আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 15 আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 15 জন সাহাবী আল্লাহর নবীর থেকে শবে বরাত পালনীয়, মাননীয় এই বিষয়ে কি আছে হাদিস বর্ণনা করেছেন। বুঝার বিষয় এখানে, তারা সাহাবী ছিলেন, তারা এমন কথা বলতেন না যে কথার উপরে তারা আমল করবে না। এমন কথা তারা বলতেন না যে কথার উপরে তারা আমল করবে না। তারা সাহাবায়ে কেরাম হয়ে আল্লাহর নবী থেকে যে সমস্ত হাদিস শুনতেন, বর্ণনা করতেন, এগুলোর উপরে সুরানা আমল করতেন। কি আমল করতেন? সুরানা আমল করতেন। এই আমলের কারণেই সমস্ত সাহাবীদেরকে সত্যের মাপকাঠি হিসেবে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা যদি খাঁটি ঈমানদার হতে চাও, ঈমান আনো ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা ঈমান আনয়ন করে হেদায়েত প্রাপ্ত হয়েছে। সাহাবীদের ঈমানকে কষ্টিপাতরের ঈমান, তোমাদের ঈমানকে যাচাই বাছাই করতে হলে তোমাদের ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে কি করো? মাপো, মেপে দেখো। সাহাবীদের ঈমান যেভাবে তারা আনয়ন করেছে, আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করে তোমরা এভাবে ঈমান আনয়ন করো। এই কষ্টিপাতর দিয়ে যাচাই করে না? হ্যাঁ, কষ্টিপাতর দিয়ে তোমার ঈমানকেও তুমি যাচাই বাছাই করো। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন।
আল্লাহ তাদের থেকে সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। আফাল্লাহু আনহুম, সমস্ত সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এই সমস্ত সাহাবী আমল না করলে আল্লাহর কাছে প্রিয় পাত্র হইছে। এই আমল কইরা আমল না কইরা, হ্যাঁ জুড়ে বলেন না, আমল করে করে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়েছে। সূরা সাফে 2 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তাদের সামনে এই আয়াতটাও ছিল। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যে কথায় আমল করতে পারো না? অর্থাৎ কথা অনুযায়ী কাজে যদি ঠিক না থাকে তা আল্লাহর কাছে নিন্দনীয়। আল্লাহর কাছে নিন্দনীয়। বলি একটা করি আরেকটা, এটা কি নেফাকি? অবশ্যই সাহাবায়ে কেরামের মধ্যে কোন প্রকারের কপটতা, কোন প্রকারের নেফাকির লেশ মাত্র ছিল না। 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, পাশাপাশি আমলও করেছেন। বোঝা গেল প্রথম শতাব্দীতেও শবে বরাতের আমল ছিল, এটা মাননীয় ছিল এবং করণীয় ছিল। সাহাবায়ে কেরাম তো প্রথম শতাব্দী, প্রথম হিজরির লোক, বুঝতেছেন আমার কথা? 2 নম্বর, সাহাবীদের পরের যুগ কি? তাবিঈদের যুগ। কার যুগ? তাবিঈদের যুগ। সাহাবীদের সাথে যারা সাক্ষাৎ করেছেন তাদেরকে বলা হয় তাবিঈ। তাবিঈরা সাহাবী কেরাম থেকে হাদিস বর্ণনা করেছেন। এখানে কয়েকজন তাবিঈ যারা সাহাবীদের থেকে সরাসরি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন এবং আমলও করেছেন। 2য় শতাব্দী, কাসির বিন মুররা, 2 আতা বিন ইয়াসার, 3 মাকহুল আশ-শামি, 4 মালিক বিন ইউহামিদ, 5 মুহাম্মদ বিন আবু বকর, 6 উরওয়া বিন জুবাইর, 7 হাসান আল-বসরি, 8 আব্দুল্লাহ আল-বাইলুবি, 9 ইমাম আজ-জুহরি, 10 ইকরিমা, 11 মুগীরা। এরা তাবিঈ, তারা সাহাবাদের থেকে অসংখ্য হাদিস বর্ণনা করে যে শবে বরাত যে মাননীয় এবং করণীয়, শবে বরাত কি আমল করবে, এগুলো কি করছেন, বর্ণনা করেছেন। তারা সবাই 2য় শতাব্দী। বোঝা গেল 2য় শতাব্দীতেও শবে বরাত এটা মাননীয় ছিল, করণীয় ছিল। 3য় শতাব্দীতে আবু বকর বিন আসির, ওনার মৃত্যু হয়েছিল 286, অর্থাৎ 3য় শতাব্দী। উনি ছিলেন তৎকালীন বিশ্বে প্রখ্যাত মুহাদ্দিস। ছিল গ্রন্থ কিতাব ও সুন্নাহ, এখানের মধ্যে তিনি শবে বরাত সংক্রান্ত হাদিস উল্লেখ করেছেন। 4th শতাব্দী, ইমাম আত-তাবরানী রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 307 হিজরিতে। 307 হিজরিতে। বোঝা গেল 4th শতাব্দীর মধ্যেও শবে বরাত পালনীয় ছিল এবং মাননীয় ছিল। ওনার হাদিস গ্রন্থের মধ্যে শবে বরাত সংক্রান্ত হাদিস উল্লেখ করেছেন। 5 ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 458। তার কিতাব সুনানে কুবরা এবং শুআবুল ঈমান, বিশ্ববিখ্যাত 2টো হাদিসের কিতাব, বড় হাদিসের কিতাব। এগুলো আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছেন। এই কিতাবগুলোর মধ্যে শবে বরাত সংক্রান্ত হাদিস, শবে বরাত পালনীয় এবং শবে বরাত মাননীয়, 5ম হিজরিতেও এগুলো ছিল। 6ষ্ঠ হিজরিতে ইমাম গাযালি রাহিমাহুল্লাহ, ওনার ইন্তেকাল হয়েছিল 505 হিজরিতে। বোঝা গেল 600 হিজরিতেও শবে বরাত এটা পালনীয় এবং মাননীয়। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু হয়েছিল 561 হিজরিতে। বোঝা গেল শবে বরাত 600 হিজরির মধ্যেও পালনীয় মাননীয় ছিল। 7 হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মৃত্যু হয়েছিল 656 হিজরিতে। হাদিস, ওনার প্রখ্যাত একটি হাদিস গ্রন্থ আত-তারগীব ওয়া তারহিব, এই কিতাবের মধ্যে, এই কিতাবটা আমি পড়েছি, এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছে শবে বরাত মাননীয় এবং পালনীয়। 8 ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে তাইমিয়া অনেক বড় মুহাদ্দিস, মুহাদ্দিসদের মুহাদ্দিস। ওনাকে সমস্ত মুহাদ্দিসদের লিডার বলা হয়, গডফাদার বলা হয়। সমস্ত মুহাদ্দিসরা ওনার কাছে কি নতজানু হয়ে বসে থাকতেন। মাজমাউল ফাতাওয়া, প্রায় 50 খণ্ডের বেশি বিশাল বড় ফতোয়ার কিতাব লিখেছেন, হাদিস শাস্ত্রে দিয়ে দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে। এই কিতাবটাও আমাকে আল্লাহ পড়ার তৌফিক দিয়েছেন।
এই কিতাবের মধ্যেও উনি হাদিস উল্লেখ করেছেন শবে বরাত পালনীয় মাননীয়। সবচেয়ে মজার কথা হলো উনি কিন্তু আলে হাদিস টাইপের লোক। কি টাইপের লোক? আলে হাদিস টাইপের লোক। উনিও শবে বরাতকে মানছে এবং এই বিষয়ে হাদিস ওনার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। আমরা এসে কি হাদিস পড়ি? 9 হাফেজ নুরউদ্দিন আল হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মৃত্যু হয়েছিল 807 হিজরিতে, অর্থাৎ নবম হিজরি 900 হিজরিতে। ওনার প্রখ্যাত এক কিতাব মাজমাউজ জাওয়াইদ, এই কিতাবটা আলহামদুলিল্লাহ আমি পড়েছি। এই কিতাবের মধ্যে শবে বরাত পালনীয় এবং মাননীয় এই বিষয়ে হাদিস তিনি উল্লেখ করেছেন। 10ম হিজরি ইমাম হাফেজ ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মৃত্যু হয়েছিল 911 হিজরি, অর্থাৎ 10ম হিজরিতে শবে বরাত পালনীয় মাননীয় ছিল। এই বিষয়ে ওনার গ্রন্থ আদ-দুররুল মানসুর, এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ এই কিতাবটা আমি পড়েছি। 11 হযরত হাসকাফি আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহি আলাইহি, ফতোয়ার অনেক বড় এক কিতাব। ওনার মৃত্যু হয়েছিল 171 হিজরিতে। শরণ গোলারি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মৃত্যু হয়েছিল 169 হিজরিতে। মারাতিল ফালাহ ফতোয়ার কিতাব, আদ-দুররুল মুখতার ফতোয়ার কিতাব, এই সবগুলো কিতাব আলহামদুলিল্লাহ আমি পড়েছি। ওই কিতাবের মধ্যেও শবে বরাত পালনীয় মাননীয় এই বিষয়ে তারা হাদিস উল্লেখ করেছেন। 11 হিজরির কথা। 12 ফতোয়ায়ে আলমগীরি, বিশাল বড় এক ফতোয়ার কিতাব। এটা 1118 হিজরিতে ওনাদের মৃত্যু হয়েছে। এই অর্থাৎ 12 হিজরিতে 1200 হিজরিতে শবে বরাত এটা পালনীয় মাননীয় ছিল। 13 ইমাম শামী, ফতোয়ায়ে শামী বলতে যেটা পুরো পৃথিবীর মধ্যে বিখ্যাত ফতোয়ার কিতাব, উনি মৃত্যুবরণ করেছিল। ইমাম শামী মৃত্যুবরণ করেছিলেন 1252 হিজরিতে, অর্থাৎ 1300 হিজরিতে শবে বরাত পালনীয় মাননীয় ছিল। 14 শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মৃত্যু 1362 হিজরিতে। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মৃত্যু 1396 হিজরিতে, অর্থাৎ 1400 হিজরিতে শবে বরাত পালনীয় মাননীয় ছিল। তাদের গ্রন্থের মধ্যে এই কথাগুলো তারা উল্লেখ করেছেন। 15 নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, পুরো আরব বিশ্ব হাদিস শাস্ত্রের গুরু মানে তারে বর্তমান আরব বিশ্বগুলো। এই ইবনে উসাইমিন, সালেহ বিন উসাইমিন, এই নাসিরউদ্দিন আলবানী, এদেরকে আরবরা রেফারেন্স গতকালও খুতবা দিয়েছে, শাবানের খুতবা দিয়েছে তারা, জুমার খুতবা দিয়েছে তারা, খুতবায় তারা নাসিরউদ্দিন আলবানী রেফারেন্স দিয়ে হাদিস বর্ণনা করেছে। বিষয়টা কেমন একটু দেখা যাচ্ছে। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসের গুরু বলা হয়। তারাই তাদের কিতাবের মধ্যে শবে বরাত মাননীয় এবং শবে বরাতের হাদিস যে বিশুদ্ধ এই ব্যাপারে তারা উক্তি পেশ করেছেন তাদের কিতাবের মধ্যে। কিতাব আস-সিলসিলাতুস সহিহা, আলহামদুলিল্লাহ এই কিতাবটা আমি পড়েছি, নিজের হাতে ধরে পড়েছি। ওনার মৃত্যু ছিল 1420 হিজরিতে, অর্থাৎ বর্তমান চলে 1546 হিজরি। 1446 হিজরি, 1446 হিজরি চলে, অর্থাৎ 1500 বছর যাবত এই ইতিহাস বলে দিচ্ছে আমাদেরকে প্রতিটি যুগে প্রতিটি শতাব্দীতে শবে বরাত পালনীয় ছিল, মাননীয় ছিল নাকি বর্জনীয় ছিল। শবে বরাতের দিবস, শবে বরাতের রাত, এই দিনগুলো পালনীয় ছিল নাকি মাননীয় ছিল, বর্জনীয় ছিল? অবশ্যই মাননীয় ছিল। আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে 1500 বছরের ইতিহাস শোনার পরে। তাহলে যারা সমাজে বলে ওরা শবে বরাত করতে কোনো কিছু নাই, তারা কি বিশুদ্ধতার মধ্যে আছে নাকি অশুদ্ধতায়? তারা বিশুদ্ধতায় আছে নাকি ভুলের মধ্যে আছে? অবশ্যই সুস্বাস্থ্যকর ভুলের মধ্যে তারা আছে, সুস্বাস্থ্যকর ভুলের মধ্যে তারা আছে। এই ইতিহাসগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাদেরকে। কয়েকটা হাদিস উল্লেখ করতেছে আপনাদের সামনে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো এত ফোন করলেন হুজুর হাদিস বর্ণনা করছে কয়েকটা হাদিস শোনান। কয়েকটা হাদিস। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি
ইল্লা মুশরিকিন আও মুশাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে শাবানের অর্ধ রজনীতে আল্লাহ পাক আরশে আজিম থেকে পৃথিবীর আসমানে চলে আসে। আয়েশা আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে কি করে দেন? মাফ করে দেন। দুই শ্রেণীর বান্দা ছাড়া যারা তবে মুশরিক শিরিক করে সবসময় মাজার পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে, যারা বিদ্বেষ নিয়ে ঘোরাফেরা করে, হিংসা ভরা ভিতরটা, হিংসায় ভরপুর। এই হাদিসটা বিশুদ্ধ হাদিস। এই হাদিসের সূত্র বিশুদ্ধ। এই হাদিসটা প্রায় 11টা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। কয়টা কিতাবের মধ্যে? 11টা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। 2 নম্বর হাদিস হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। এই বিষয়ে হাদিস বর্ণনা করেন, অর্থ একই, এই যে শব্দ ভিন্ন দিয়ে তিনি হাদিসটা বর্ণনা করেন। এই হাদিসটা বর্ণিত হয়েছে প্রায় 4টা কিতাবের মধ্যে। এই হাদিসটা প্রায় 4টা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করে আল্লাহ পাক আসমান থেকে নেমে আসেন মিন শাবান, লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে তিনি নেমে আসেন। এসে বান্দাদেরকে কাছে এসে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই রাতের অন্যান্য রাতে তো শেষ রাতে আসে, এই রাতে বিশেষ করে আল্লাহ পাক সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত সারা রাত বান্দার সাথে বিশেষভাবে থাকেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি প্রায় 4টা কিতাবের মধ্যে উল্লেখ আছে। 3 নম্বর হাদিস, আচ্ছা 3 নম্বর হাদিস, এটা উল্লেখ আছে আপনার 8টা কিতাবের মধ্যে। 8টা কিতাবের মধ্যে 3 নম্বর হাদিসটি উল্লেখ আছে। 4 নম্বর, আব্দুল্লাহ বিন আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়াতলিউ ইলা ফি লাইলাতিন নিসফ মিন শাবান, আল্লাহ পাক আসমান থেকে নেমে আসেন। এই হাদিসটাও বিশুদ্ধ। এই হাদিসটি 3টা কিতাবের মধ্যে উল্লেখ আছে। এই ধরনের এত হাদিসগুলো, 4টা হাদিস মাত্র উল্লেখ করলাম আপনাদের সামনে, অনেক হাদিস আছে এই ব্যাপারে। এই সমস্ত হাদিস সামনে থাকার পরেও আমাদের সমাজের মধ্যে কেন এটাকে অস্বীকার করছে? কেন এটা নিয়ে বাড়াবাড়ি করতেছে? বাড়াবাড়ি করার কারণ হইল, আমরা তো হাদিসের কিতাব বলতে বুখারী এবং মুসলিম চিনি, জানি, আর কিছু জানি না। বা কেউ তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করলে এর বাইরে নাই। এই 2 কিতাবের মধ্যে 2টা হাদিস উল্লেখ করছে। এই 6টা কিতাবের মধ্যে শবে বরাত সংক্রান্ত কয়টা হাদিস উল্লেখ করেছেন? মাত্র 2টা হাদিস উল্লেখ করেছেন। আর এই দুটোটা হাদিসই দুর্বল। এই দুটোটা হাদিসই কি? দুর্বল। হাদিস ব্যাখ্যাকর আলে হাদিসের বন্ধুগণ তারা গবেষণা করে দেখতে পারে, ওই হাদিস তো দুর্বল, শবে বরাতের হাদিস, এই বলে কি করে শবে বরাত এত বড় ফজিলতপূর্ণ একটা রাতকে উড়িয়ে দেয়। এই হাদিস কি শুধু সহিহ কিতাবের মধ্যে আছে নাকি? হ্যাঁ, আপনাদের সামনে যে হাদিসের কিতাবের কথা উল্লেখ করলাম, আর হাদিস বন্ধুগণের কাছে আমার একটা কথা, জীবনে হাদিসের কিতাবগুলোর নাম শুনছেন আপনারা? কোনদিন নাম শুনি নাই। এই হাদিসের কিতাবগুলোর মধ্যে বিষয়ে হাদিস ভরপুর হাদিস আছে। তারা এই হাদিসগুলোকে সামনে নিয়ে তারা বলে দয়ীফ হাদিস, দুর্বল হাদিস, মওযু হাদিস। এই শবে বরাতের ব্যাপারে কোনো হাদিস, বিশুদ্ধ হাদিস নাই। আপনাদের কি বিশুদ্ধ হাদিস শোনাইছে কি শোনাই নাই? শুধু এই 2টা কিতাবই সহিহ না, এর বাইরে সহিহ কিতাব আছে। আল মুস্তাদরাক আলা সহিহাইন, সহিহ ইবনে হুযাইমা, সহিহ ইবনে হিব্বান, এগুলোর মধ্যেও কি আছে? বিশুদ্ধ। এগুলো সহিহ হাদিসের কিতাব। এগুলো কি হাদিসের কিতাব? ইমাম বুখারী, মুসলিম যেমন সহিহ হাদিস নিয়ে তারা কিতাব লিখেছেন, হাজার হাদিস লিখেছেন। এছাড়াও কি আছে? অসংখ্য সহিহ হাদিস সম্পর্কিত সহিহ কিতাব আছে কি নাই? তাহলে শবে বরাত